নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি মাছের ডিম রান্নার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করছি। আমি মাছের ডিমটাকে টুকরো টুকরো করে একটু ভেজে নিয়েছি। তেলের মধ্যে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিয়েছি। রাঁধুনিটা একটু পোড়া পোড়া হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি গাঠি আলু কেটে রেখেছিলাম, গাঠি আলুটাকে এর ভেতরে দিয়ে দিয়েছি। একটু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সেটাকে এই ভেতরে দিয়ে দিয়েছি। স্বাদ মতন একটু লবণ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু সুন্দর করে ভাজা ভাজা করব। তোমরা তো অনেকে অনেক রকমভাবে মাছের ডিম খেয়েছো। আশা করি এরকমভাবে মাছের ডিম তোমরা কখনোই খাওনি, তোমাদের ভালো লাগবে। এইভাবে তোমরা একবার রান্না করে খেয়ে দেখবে। দেখো, এটা আমি সুন্দর করে একটু ভেজে নিয়েছি। দারুণভাবে ভাজা হয়ে গেছে। মাছের ডিমটা এর ভেতরে ঢেলে দেব। মাছের ডিমটা দিয়ে আর একটুখানি আমি সুন্দর করে কষিয়ে নেব। দুর্দান্ত রান্নার রেসিপি এটা, খুবই টেস্টি, খুবই ভালো লাগে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরা অনেকে মাছের ডিম খেতে পছন্দ করো না, কিন্তু এইভাবে রান্না করলে তোমাদের খুবই টেস্টি লাগবে, খুবই ভালো লাগবে। সবাই হাত চেটে পুটে খাবে, এত সুন্দর টেস্টি হবে এই মাছের ডিম রান্নার রেসিপিটা। সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি। এবার একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো। একটু স্বাদ মতো নুন দিয়ে দেবো। দিয়ে এইটাকে একটু গ্যাস কমিয়ে আমি একটু ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। দেখো, আমার বড়ার ঝোলটা হয়ে গেছে। খুবই টেস্টি, খুবই ভালো। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখবে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমাদের যদি ভালো লাগে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।